প্রতিটা কৃষক স্বপ্ন দেখে তাদের স্বপ্নগুলো এই ফসলের মাঝে। তো কৃষকরা যখন বাড়ি থেকে বাইর হয়, বাগানে যায়, বাগান থেকে যখন এই কাঁচা ফসল আম সাপাহারে নিয়ে আসে, তখন কিন্তু তাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা আজকে সাপাহারবাসীর কৃষকদের সব তছনছ হয়ে গেল। কারণ এই বৃষ্টির কারণে গোটা বাংলাদেশ ব্যাপী প্রচুর পরিমাণে যেখানে সেখানে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে সাপাহারের ব্যাপারী এসেছে, কিন্তু কেন ব্যাপারীরা আম কিনতেছে না, সরাসরি আমি ব্যাপারীদের কাছ থেকে শুনবো। চলুন ব্যাপারী ভাই কি বলে, আর সেই ব্যাপারী ভাই কোথা থেকে আসছে সাপাহারে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান। ভাই কোথা থেকে আসছেন? আসছি মাদারীপুর শিবচর থেকে। মাদারীপুর শিবচর থেকে। জি। কতদিন যাবত হলো সাপারে আসা আপনার? আমার প্রায় 20 দিনের উপরে। তো এই যে দেখছেন ঘন্টার পরে ঘন্টা আমাদের সাপারের কৃষকরা তাদের আমগুলো নিয়ে এভাবে বসে আছে, কেউ ঘুমাচ্ছে, সেক্ষেত্রে আপনার অনুভূতি কি? অনুভূতিটা হলো গত 2 দিন বাজার ভালো ছিল, আজকে বাজার তুলনামূলক একটু কম। সেক্ষেত্রে ঢাকার বাজার নিয়ে তো হলো সারা বাংলাদেশের বাজার, কাঁচামালের বাজার যেহেতু, আর বিশেষ করে এটা আম ঢাকার বাজার ছাড়া আপনার এটার বাজার উঠবেও না নামবেও না। ঢাকার বাজারের পার্টিরা যদি মাঠে নামে তাহলে বাজার চড়া হবে, আর যদি ঢাকার বাজারের পার্টিরা যদি মনে করেন যে মাঠে না নামে বাজার কমা হবে। কিন্তু বিগত 2 দিন ঢাকার বাজার খারাপ, এই জন্য আজকে আমের বাজার একটু কম। তো বিশেষ করে কি এটা বৃষ্টির কারণে না এমনিতেই? না, বিশেষ করে বৃষ্টির কারণে ঢাকা অঞ্চলের দিক দিয়ে অনেক বৃষ্টি হচ্ছে সকাল সন্ধ্যা, এই জন্য ঢাকার বেচা বিক্রি কম। কারণ যেই অঞ্চলগুলোতে আপনারা বিশেষ করে এই কাঁচা ফসলে আমটাকে আপনারা পাঠান, সেই অঞ্চলগুলোতে বিশেষ করে বন্যা হচ্ছে। তো সেই কারণে আজকে আপনারা খুব আম স্লো কিনতেছেন। আম স্লো কিনতে। তো ভাই এই যে আপনি দেখছেন যে আমাদের কৃষক ভাইরা দেখেন কিভাবে ঘন্টার পর ঘন্টা যে রোদের মাঝে এত কষ্ট করে বসে আছে, আপনাদের কি খারাপ লাগে না? অবশ্যই আমাদের খারাপ লাগে, তা অনেক কষ্ট করে অনেক মেহনতের ফল তাদের এটা ফসল। আপনার যেই এবছর কৃষক 20 টাকা উঠবে না, জমিটা তো দূরের কথা, 20 টাকা উঠবে। আমি একটা জিনিস আপনার কাছ থেকে বিশেষ করে জানতে পারলাম যে আপনি একজন ব্যাপারী হয়ে, আপনি ভিনদেশি মানুষ, আপনি আসছেন সাপারে ব্যবসার খাতিরে। এই আম কিনবে, হয়তো আপনি 2 টাকাতে কিনবেন, 3 টাকা 1 টাকা লাভ করবেন। তো আপনি সেই ক্ষেত্রে আপনি অন্তত সাপারের কৃষকদের কষ্টটা আপনি বুঝতে পারছেন, এটা এই জন্য আপনাকে আমার ভালো লাগতেছে। হ্যাঁ, তো আশা করি আজকে যে আমগুলো আসছে এগুলো কি সব বিক্রি হতে পারে আজকে? ইনশাল্লাহ বিক্রি হবে, দাম কম হলেও বিক্রি হবে, বেশি হলে বিক্রি হবে। কম আর বেশি এটাই বিক্রি হবে, সাপার একটা আমও থাকে না, সকাল থেকে রাত 10টা পর্যন্ত আম বিক্রি হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ যাবত আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন একজন ব্যবসায়ীর কাছ থেকে। তিনিও দেখেন আমাদের সাপাহার অঞ্চলের মানুষ না, তিনি বাহির থেকে আসছেন ভিনদেশি মানুষ ব্যবসা করার জন্য। তিনি সাপাহারের কৃষকদের কষ্ট, তিনি সাপাহারের মানুষদের আমের খরচ তিনি বুঝতে পারতেছেন। আসলে ব্যাপারী ভাই কিন্তু মনের কথাটা বলেছেন। এবার অন্তত সাপাহার থানার অন্তর্গত এমনকি নওগাঁ জেলাতে বেশিরভাগ কৃষকই জমির কিস্তি দিতে পারবে না, এমনকি কিছু কিছু কৃষক আছে দেউলিয়া হয়ে যাবে। কারণ এবারকার যেই পরিমাণের আমের খরচ আর যেই পরিমাণে আমের দাম, তো তুলনামূলক প্রতিটা কৃষকের কিন্তু এইবার অন্তত লস হয়েছে। আর বিশেষ করে অনেক কৃষক আছে যারা বাগানের বিষ কিনেছে বাকি, তারা কিন্তু সেই বিষের টাকাটাও দিতে পারবে না, কারণ কিস্তি দিতে তারা হিমশিম খেয়ে যাবে। এতক্ষণ আমরা শুনলাম ব্যাপারীর মুখে, এখন শুনবো কৃষকের মুখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন কাকা? যে আজকে কি আম বিক্রি হচ্ছে না নাকি? আজকে বিক্রি হচ্ছে, হয় না, দুটাই, মানে পার্টি কম, আম কিনতেছে না। আসলে কি পার্টি কম না মোকামের কোনো সমস্যা বৃষ্টি হওয়ার কারণে? তার জানা নাই। তো আমের বাজার আজকে কি সেই তুলনায় খারাপ? বাজার কালকে খারাপ আছে। আম না কিনলে তো বাজার খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো আপনি কয় ঘন্টা যাবত এই রাস্তায় জ্যামের মধ্যে আছেন? ঘন্টা 4। আপনি 4 ঘন্টা ধরে এই রাস্তায় জ্যাম ধরে পড়ে আছেন। যদি এই আমটা ব্যাপারীরা কিনতো, গত কয়েকদিন যেভাবে ব্যাপারীরা আম কিনলো, ওভাবে যদি আজকে ব্যাপারীরা আম কিনতো, তাহলে তো এই যানজটটা সম্ভবত থাকতো না। তো সেই জন্য আপনাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। তো আপনারা কি আশা করেন যে আমগুলো আজকে বিক্রি হতে পারে? হ্যাঁ হবে, 10 টাকা কম বেশি হবে। সম্ভবত হবে, না হবে কিনা হবে। আমি শুনলাম নাকি আজকে সম্ভবত আম আজকে না বিক্রি হওয়ার সম্ভাবনাই বিশেষ করে বেশি। আম তো ঘুরে নিয়ে কি করবো? তো যদি ব্যাপারী না কিনে, তাহলে আপনি আমগুলো কি করবেন, কোথায় রেখে যাবেন? বাসায় ঘুরে নিয়ে যাবো। সেটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি। কারণ আজকে ব্যাপারীরা আম কিনতেছে না, কারণ যেই অঞ্চলগুলোতে আম যায় বিশেষ করে সেই অঞ্চলগুলোতে নাকি প্রচুর পরিমাণের বৃষ্টি ঝড় হওয়ার সম্ভাবনা, সেই কারণে ব্যাপারীরা আম কিনতেছে না। আর গতকালকে বা গত কয়েকদিন যেই পরিমাণে আমগুলো ব্যাপারীরা কিনেছে, সেই আমগুলো তারা তাদের মোকাম থেকে এখনো সেল করতে পারেনি, সেই জন্য তারা আজকে বর্তমান আম কিনা খুব স্লো। তো সেক্ষেত্রে আপনারা কি ক্ষতিগ্রস্ত হবেন না? অবশ্যই, কারণ এটা তো কাঁচা বাজার। হ্যাঁ, কালকে মনে করেন যে আমি 300 টাকা দিয়েছি, ওই আম আজকে 1600। আবার অনেক সময় ব্যাপারে দামও বলতেছে না, দাম বলতেছে না। আসলে এটা তো কাঁচা ফসল, এটা তো রাখার কোনো বুদ্ধি নাই বা কোনোভাবে কোনো কিছু করার অপশনও নাই।
তো সেক্ষেত্রে আপনাদের তো অনেক ক্ষতি হচ্ছে, জি। তো কিছু তো করার নাই। না, কিছু করেন না। তো আপনার এই আম কত বলছে আজকে? আগে 1300 করে হবে। এটা তো গতকালকে প্রায় 2018-1900 পর্যন্ত গেছে। 2000 টাকা দিয়ে দিয়েছে। আচ্ছা, বাজার খারাপ, ব্যাপারী কম, সেই কারণে আজকে এই আমের দাম 1200 থেকে 1300 বলছে। 1300 টাকা বলি। তো প্রিয় বন্ধুরা, আপনারা ব্যাপারীর মুখে শুনলেন, কৃষকের মুখে শুনলেন। আসলে যদি ব্যাপারী আম না কেনে সেক্ষেত্রে আমের দাম কিন্তু কম হওয়াটাই স্বাভাবিক। তো আকাশ খারাপ, গোটা বাংলাদেশ মিলে গুটি গুটি পানি হচ্ছে, অনেক অনেক জায়গায় রাস্তা ডুবে গিয়েছে, অনেক জায়গায় প্রচণ্ড বন্যা হচ্ছে। সেই কারণে সাপাহারি ব্যাপারীরা আম কিনতেছে কম। আর তাদের যদি মোকামে আমের চাহিদা কম থাকে তাহলে সেক্ষেত্রে তারা আম কিনে কি করবে? তো আজ আশা করা যায় সামনের দিনগুলোতে আমের দাম খুব ভালো হবে।